আসসালামু আলাইকুম। আমি লিমন চন্দ্র পোদ্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জাতীয় জিন ব্যাংক প্রকল্প। আজকে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যেটা হচ্ছে এলটি সাইট। মানে আমাদের সাবস্টেশনে আমি এর আগে একদিন এল সরি এলটি সাইটটা আমরা এর আগে আলোচনা করছি। আজকে আমরা ইএলটি সাইটটা মানে ইমার্জেন্সি সাইটটা আমরা একটু করব, বোঝার চেষ্টা করব। মানে এলটি সাইটে আমাদের কি কি থাকে, যে এখানে যদি আপনার একাধিক জেনারেটর থাকে তাহলে আমাদের এখানে সিনক্রোনাইজিং একটা সিস্টেম থাকবে। তারপরে আপনার এলটি সাইট থেকে ইএলটিতে আসবে যে এটিএস, এবং সবশেষে ইএলটি বাসবার হয়ে আমাদের বিল মানে ভবনগুলোতে বা লোডগুলোতে যাবে। তো এই তিনটা বিষয় ইএলটি সেটটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা তো চলেন আমরা একটু দেখি। আমাদের এখানে তিনটা জেনারেটর আছে, তো একটু দেখি আমি। আমাদের এটা দুইতলা একটা সাবস্টেশন, যেহেতু তিনটা জেনারেটর এবং দুইটা আপনার ট্রান্সফরমারের জন্য আসলে একই ফ্লোরে সম্ভব হয় না, দুইটা ফ্লোর মিলে আমাদের করা লাগছে। এখন এটা আমাদের কনস্ট্রাকশন পিরিয়ডে আছে। আমি কনস্ট্রাকশন অবস্থাতে আপনাদেরকে দেখাচ্ছি, এবং ফাইনালি যখন লোডে আসবে তখন আবার একটা দেখানোর চেষ্টা করব। এই দুইটা হচ্ছে জেনারেটর, সরি ট্রান্সফরমার, 2000 কিউবের দুইটা ট্রান্সফরমার। আমরা আজকে আর এলটি সাইটটা আলোচনা করব না, আমরা ইএলটি সাইটটা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের জেনারেটর রুম। এটা হচ্ছে 1 নম্বর। এটা হচ্ছে আমাদের 2 নম্বর জেনারেটর। এবং এটা হচ্ছে 3 নম্বর জেনারেটর। তো এই হচ্ছে তিনটা জেনারেটর। তো এই তিনটা জেনারেটর থেকে আমাদের ক্যাবলিং হয়ে এই যে ল্যাডার হয়ে আপনার আমাদের দোতলাতে চলে গেছে। তারপর চলেন আমরা দোতলাতে একটু দেখি। যেটা বলতেছিলাম, এই যে আপনার নিচতলা থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে তিনটা জেনারেটর থেকে ফিডার লাইন আমাদের এই সিনক্রোনাইজিং প্যানেলে চলে আসছে। আমি যদি সামনে থেকে একটু দেখাই, এটা হচ্ছে সিনক্রোনাইজিং প্যানেল। সিনক্রোনাইজিং প্যানেলের এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে G1 নিচে, এটা G1, G2 এবং G3, মানে জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 3, তিনটা জেনারেটর থেকে ইনকামিং আসছে। এটা হচ্ছে সিনক্রোনাইজিং প্যানেল বলি। উপরে এই যে লেখা আছে সিনক্রোনাইজিং প্যানেল, হ্যাঁ, তিনটা জেনারেটর থেকে তিনটা আসছে, এবং এইটা হচ্ছে তিনটা জেনারেটর থেকে একটা আউটগোয়িং। পাশাপাশি এইটা হচ্ছে এটিএস। এটিএসটা হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ। হ্যাঁ, এখান থেকে একটা হচ্ছে এই যে আপনার সিঙ্ক প্যানেলের থেকে যে আউটগোয়িং হয়েছে, এইটি আবার আপনার সিনক্রোন এটিএসে আসছে। এবং আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে এই যে এলটি সাইড, এটা আমরা সবাই জানি। এলটি থেকে আমাদের লাইন, একটা লাইন আবার এইখানে আসছে। তার মানে একটা সিনক্রোনাইজ জেনারেটর থেকে তিনটা মিলে আমার আউটগোয়িং হয়েছে, এবং একটা হচ্ছে আপনার এলটি সাইড থেকে ইনকামিং হয়েছে। তো এই দুইটা ইনকামিং হয়ে বাসবার থেকে আবার ইএলটিতে, এটা হচ্ছে ইএলটি, আমাদের ইএলটি প্যানেল। আমি যদি প্যানেলগুলো একটু দেখাই, এগুলো হচ্ছে আউটগোয়িং।
এগুলো আমাদের বিভিন্ন সাইজ অনুযায়ী আউটগোয়িং করা আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার এটিএস থেকে এটিএস থেকে আউটগোয়িং, সরি এটিএস থেকে ইনকামিং থেকে বাসবার হয়ে এলটি সাইডে আপনার আমাদের যে লোডগুলো আছে, লোড অনুযায়ী লোডের বিভিন্ন সাইজ অনুযায়ী আমাদের এই ব্রেকারগুলো দেওয়া আছে। এগুলো থেকে আমাদের যেই লোডগুলো আছে ভবনগুলোতে আমাদের লোডগুলো গেছে। এখন আমি যদি শর্টের একটু আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আমাদের সিনক্রোনাইজিং প্যানেলটা আসলে কী। এখানে আমাদের যেহেতু বিভিন্ন সাইজের লোড আছে, এখন আমার লোড অনুযায়ী আমার সবসময় আমাদের প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে যদি কখনো আমাদের 500 মানে সিনক্রোনাইজিং প্যানেলের কাজ হচ্ছে আমার যদি একই ইসের, যেমন আমার যেহেতু আমার 500 কেভির 3টা জেনারেটর আছে এখানে, তো 500 কেভির 3টা জেনারেটর সবসময় আমার লোড সমান থাকবে না, কখনো লোড কম হবে, কখনো লোড বেশি হবে। যেমন রাতের বেলা আমার লোড থাকবে না, সেক্ষেত্রে লোড কমে যেতে পারে। তো এখন হচ্ছে 500 কেভির মধ্যে যদি থাকে তাহলে আমার দেখা যাবে যে একটা জেনারেটর চালু হবে। আবার যদি আমার 500 কেভির উপরে চলে যায় লোড, তাহলে আমার 2টা জেনারেটর চালু হলো। আবার যদি 1000 কেভির উপরে যদি 1000 কেভির যদি উপরে লোড হয়, তাহলে আমার 3টা জেনারেটর ফুল লোডে চললো। আবার তাহলে 1500। আবার এইভাবেই ঠিক একইভাবে যদি লোড কম থাকে তাহলে আস্তে আস্তে আবার লোডগুলো কমতে থাকবে, এবং 1000 কেভির মধ্যে চলে আসলে একটা জেনারেটর বন্ধ হয়ে যাবে, 2টা চলবে। আবার 500 কেভির মধ্যে আসলে 2টা বন্ধ হয়ে যাবে, একটা চলবে। এইভাবেই চলবে। এতে আপনার খরচটা কমবে এবং আপনার বিদ্যুৎ ফুয়েল সাশ্রয় হবে। এই জন্যই করা হয়। কিন্তু সিনক্রোনাইজিংয়ের আপনার একটা মানে নিয়ম আছে। নিয়মটা কি, আপনার অবশ্যই একই লোডের আপনার একই ভোল্টেজ হইতে হবে, একই মানে সমান লোড হইতে হবে। যেমন আমাদের 500 কেভির 3টা জেনারেটর নিচ্ছি, আমি যদি একটা 500, একটা 200, একটা এরকম নিতাম তাহলে হতো না। আমাদের এই জন্য আমরা 3টেই 500 কেভির জেনারেটর নিছি। 3টা জেনারেটর নিয়ে আমরা এটাকে সিনক্রোনাইজিং করছি সিনক্রোনাইজিং প্যানেলে। এবং এটা থেকে এই সিনক্রোনাইজিং প্যানেলের আপনার মেইন সূত্র হচ্ছে একই ভোল্টেজ থাকতে হবে, একই সাইজ থাকতে হবে, ফেজ সিকোয়েন্স এক থাকতে হবে, ফেজ ভোল্টেজ এক থাকতে হবে, ফেজ অ্যাঙ্গেল একই থাকতে হবে। তাহলে আপনি সিনক্রোনাইজিং করতে পারবেন, না হলে আপনি সিনক্রোনাইজিং করতে পারবেন না। তো আমরা 500 কেভির 3টা নিচ্ছি। এখান থেকে এনে সিনক্রোনাইজিং প্যানেলে আমি যেটা দেখাইলাম যে জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 3, 3টাতে আমি কানেকশন দিয়েছি। কানেকশন দিয়ে আমি এটা একটা কমন বাসে নিয়ে সেখান থেকে আউটগোয়িং করে দিছি। আউটগোয়িং করে আপনার এটিএসে আসছে। আবার এটিএসে আমার ইএলটি থেকে একটা আসছে। এলটি থেকে এসে এখান থেকে আমার ইএলটি প্যানেলে চলে গেছে। তো ইএলটি থেকে আমাদের সেই বিল্ডিংগুলোতে চলে গেছে। আমি যদি বলি, এই যে এই ভবনটাই আমাদের জাতীয় জিন ব্যাংকের, এগুলা কনস্ট্রাকশন পিরিয়ডে আছে, এই ভবনে চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে আরেকটু, যেহেতু এখানে দেখাইলাম, এটার সাথে সাথে আমি যদি একটু যে এটা কানেকশনটা কীভাবে হলো। এই যে এইখানে এই যে দেখেন 3টা জেনারেটর থেকে আমাদের কানেকশনগুলো আসছে। 3টা জেনারেটর থেকে জেনারেটর 1, এই জেনারেটর 2, এই জেনারেটর 3 কানেকশন হয়েছে। এই কানেকশন থেকে তারপরে আপনার এই ব্রেকার থেকে আউটগোয়িং প্রত্যেকটা কমন বাসে আসছে। কমন বাসে এসে সেইখান থেকে আমার ব্রেকার হয়ে আউটগোয়িং ব্রেকার হয়ে এই সিনক্রোনাইজিং থেকে ইএলটিতে আসছে। এটা হচ্ছে এটিএসে আসছে। এটা হচ্ছে এটিএসের এই যে এটাতে হচ্ছে আপনার এটিএস, এটাতে হচ্ছে সিনক্রোনাইজিং থেকে আসছে। আর এলটি সাইড থেকে একটা হচ্ছে এই যে এখানে এসে লাগছে। 2টা থেকে এই যে কমন যে বাসবার, এই বাসবার থেকে আমার আউটগোয়িংগুলো চলে গেছে। যে
দেখেন আমাদের কানেকশনগুলো দেওয়া আছে। এখান থেকে রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল এই তিনটা থেকে আমার আবার ইএলটি প্যানেল। এই যে ইএলটি প্যানেলে আমার ইনকামিং হয়েছে এবং ইএলটি ব্রেকার হয়ে আমার এই যে কমন বাসবারে আসছে। কমন বাসবার থেকে আমার আউটগোয়িংগুলো চলে গেছে। এই যে আউটগোয়িংগুলো, এখনও আমাদের আউটগোয়িংগুলো লাগানো হয়নি, এগুলা যাবে। তো এই হচ্ছে আমার ইএলটি সাইটের যে একটা শর্ট একটা, এটাই হচ্ছে আমার মোটামুটি আর কি ইএলটি সাইটটা নিয়ে আজকে আপনাদেরকে যেটা একটা শর্ট বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। তো যদি এটা থেকে আপনাদের কিছু জানার থাকে বা বোঝার থাকে সেটা বলতে পারেন কমেন্ট করে। কোনো কিছু আমার যদি জানতে চান সেটা বলতে পারেন, আমি এখানে আবার সেটা রিপিট করার বা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।